আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা অসাধারণ মুভির গল্প নিয়ে এসেছি। মুভির নাম মোয়ানা। আশা করি এই মুভির গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আমরা বেশি কথা না বলে সিনেমাটা শুরু করি। গল্পের শুরু হয় হাজার হাজার বছর আগে, যেখানে চারপাশে ছিল শুধু পানি আর পানি। আর সেই সময় একজন দেবী যার নাম ট্রিফিটি, সে কিছু পাথর পানিতে ফেলে দেয়। আসলে এই পাথরগুলো ছিল ট্রিফিটির প্রাণ। এই পাথরগুলো পানিতে ফেলার সাথে সাথে চারিদিকে জীবনের উৎপত্তি হয়। তখন ধীরে ধীরে পুরো পৃথিবী জুড়ে দেবীর দান ছড়িয়ে পড়ে। এরপর আমরা ড্যামিকরকে দেখতে পাই, যে কিনা মানুষ এবং দেবতাদের মিলনের বাচ্চা। আর এই ডমিগরের নাম হলো মায়ু। আসলে মায়ু দেবীর ওই প্রাণটাকে ছিনিয়ে নিতে চায়। তার ইচ্ছে হলো মানুষকে ক্রিয়েশনের পাওয়ার দেওয়া, যাতে মানুষ যা খুশি তাই তৈরি করতে পারে। তো একদিন মায়ু সেই প্রাণ স্টোনটাকে একদিন চুরি করে নেয়, যার ফলে সে এমন এক শক্তি পেয়ে যায় যে ইচ্ছে করলেই সে যে কোনো কিছুতে ট্রান্সফার হতে পারত। সে যখন ওই স্টোনটা নিয়ে সেখান থেকে বের হয়ে আসে, তখনই সমুদ্র থেকে বিশাল এক দানব বের হয়। দানবটা ছিল সত্যি অনেক বড়। তাছাড়া দানবের শরীর থেকে শুধুমাত্র আগুনই বের হচ্ছিল। দানবটা তখন মায়ুর ওপরে হামলা করে দেয়। মায়ু তখন ওই দানবের সঙ্গে লড়াই শুরু করে দেয়, কিন্তু সে তো দানবের তুলনায় ছিল খুবই ক্ষুদ্র। এজন্য দানবের সাথে একদমই পেরে ওঠে না। একসময় লড়াইয়ের মাঝে তার হাতের অস্ত্র এবং পাথরটা পানিতে পড়ে যায়। তো এরপর কেটে যায় হাজার হাজার বছর। এরপর আমরা সমুদ্রের পাড়ে কিছু মানুষকে দেখতে পাই, যেখানে একজন বৃদ্ধ মহিলা ছোট বাচ্চাদেরকে এইসব গল্পই শোনাচ্ছিল। তো এই গল্প শুনে অনেক বাচ্চারাই কান্না শুরু করে দেয়, যেখানে সর্দারের মেয়ে মোয়ানাও ছিল। কিন্তু এইসব গল্প শুনে মোয়ানা একটুও ভয় পায় না। এটা তো ছিল সমুদ্রের গল্প। তাছাড়া মোয়ানা যখনই সুযোগ পেত সে সমুদ্রের কাছে চলে যেত। একদিন মোয়ানা সমুদ্রের কাছে গেলে দেখতে পায় যে একটা ছোট্ট কচ্ছপকে কিছু পাখি ধরার চেষ্টা করছিল। এতে করে কচ্ছপটা তো কোনোভাবেই সমুদ্রে যেতে পারছিল না। এটা দেখে মোয়ানা তখন কচ্ছপটাকে হেল্প করে আর সমুদ্রে পৌঁছে দেয়। মোয়ানা তখন দেখে যে সমুদ্র থেকে আপনা আপনি রাস্তা হয়ে যাচ্ছে। আসলে মোয়ানার ভালো কাজ দেখে সমুদ্রের দেবতা রাস্তা বানিয়ে দিয়েছে, কারণ সমুদ্রের দেবতা হয়তো চাইতো মোয়ানার হাতে ট্রিফিটির পাথরটা দিয়ে দিতে। এছাড়াও সমুদ্রের ভেতরে মোয়ানা সেই স্টোনটাকে দেখতেও পায়। এমন সময়ই মোয়ানার বাবা দেখে যে তার মেয়ে সমুদ্রের অনেকটা ভেতরে চলে গেছে। এজন্য সে দ্রুত মোয়ানার কাছে যাওয়ার চেষ্টা করে। সমুদ্র তখন নিজে থেকে মোয়ানাকে তীরে ফিরিয়ে দিয়ে আবারও আগের অবস্থায় ফিরে যায়, কিন্তু মোয়ানার হাত থেকে ওই স্টোনটা আবারও সমুদ্রে পড়ে যায়। এরপর মোয়ানার বাবা সেখান থেকে তাকে কোলে তুলে নেয়। কিন্তু মোয়ানা সেই পাথরটাকে বারবার নিতে চাইছিল, কিন্তু মোয়ানার বাবা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে অবশ্যই তোমাকে সমুদ্র থেকে দূরে থাকা দরকার। তো এরপর কেটে যায় অনেকগুলো বছর। এখন মোয়ানার বয়স হয়েছে 16। সমুদ্রের প্রতি মোয়ানার এতটাই আকর্ষণ ছিল যে এখনো সে সবার আড়ালে সমুদ্রে নেমে পড়ে, কিন্তু কোনো না কোনোভাবে সবাই তাকে ধরেও ফেলে। তো একদিন মোয়ানার বাবা তাকে নিয়ে অনেক উঁচু একটা পাহাড়ে চলে যায়, যেখানে অনেকগুলো পাথর ছিল। মোয়ানার বাবা তখন বলে যে এই দ্বীপের সর্দার যে হয় সে এখানে একটা করে পাথর রেখে যায়, তাই জন্য আমিও চাই তুমিও এখানে একটা পাথর রেখে দাও। আর এভাবেই মোয়ানা এখন সেখানকার সর্দার হয়ে যায়। এরপর মোয়ানা খোঁজ খবর নিয়ে জানতে পারে যে জেলেরা কোনো মাছই পাচ্ছে না। এমনকি তাদের যে নারকেল ক্ষেত ছিল সেই নারকেলও সব নষ্ট হয়ে গেছে। এমনটা তো হওয়ারই কথা ছিল, কারণ ট্রিফিটি দেবীর সেই স্টোনটা তো ঠিক জায়গায় ছিল না। মোয়ানা তখন সবাইকে জানায় যে সে সমুদ্রের মাঝখানে গিয়ে মাছ ধরতে চায়, কিন্তু তখনই সেখানে মোয়ানার বাবা এসে সবাইকে বারণ করে দেয়। এতে করে মোয়ানার বাবা মোয়ানার উপরে অনেকটা রেগে যায়। আসলে মোয়ানার বাবার এই সবকিছু একদমই ভালো লাগে না, এজন্য সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন সেখানে মোয়ানার মা এসে মোয়ানাকে বলে যে তোমার বাবা যখন ছোট ছিল সে কিন্তু একজন নাবিক ছিল। একদিন সে তার ভাইদের সঙ্গে সমুদ্রের অনেক ভেতরে চলে গিয়েছিল, আর ঝড়ের কবলে পড়ে সেদিন তোমার বাবার ছোট ভাই মারা গিয়েছিল। সেদিন থেকেই তোমার বাবার মনে সমুদ্র নিয়ে একটা ভয় কাজ করে। এজন্য সে কোনোভাবেই চায় না যে তুমি কখনো সমুদ্রে যাও। তোমার বাবা আসলে তোমাকে অনেক ভালোবাসে, সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না।
তবে একটা কথা আছে না যে নিষিদ্ধ জায়গার প্রতি মানুষের টান একটু বেশিই থাকে, এজন্য মোয়ানার ক্ষেত্রেও এমনটা হয়। এরপর মোয়ানা অনেক জেদ করে যে সে একদিন সমুদ্রে যাবেই। এজন্য সে একদিন একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্রের মাঝে যাওয়ার জন্য। কিন্তু কিছু দূর যেতেই সমুদ্রের বড় বড় ঢেউ মোয়ানার নৌকাটাকে ভেঙে ফেলে। এমনকি মোয়ানার পাটাও পানির নিচে আটকে যায়। জীবন বাঁচিয়ে মোয়ানা কোনো রকমে সমুদ্রের কিনারায় চলে আসে। তখন মোয়ানার দাদি তাকে দেখে ফেলে। এরপর মোয়ানার দাদি তাকে জঙ্গলের ভিতরে একটা গুহার সামনে নিয়ে আসে আর বলে যে তুমি এই গুহার ভেতরে গিয়ে একটা ড্রাম পাবে, ভেতরে গিয়ে তুমি ড্রামটা বাজাবে। মোয়ানা কথা মতো ড্রামটা বাজাতে শুরু করে। এরপর অটোমেটিক সেখানকার লণ্ঠনে আগুন জ্বলে ওঠে। মোয়ানা তখন দেখে যে সেখানে একটা দুটো নয় অনেকগুলো জাহাজ আছে। মোয়ানা বুঝে যায় যে এখানে থাকা সকল মানুষেরাই একসময় নাবিক ছিল। মোয়ানার মনে তখন একটাই প্রশ্ন ওঠে যে সবাই কেন এখন এই কাজ ছেড়ে দিয়েছে। মোয়ানার দাদি তখন জানায় যে আজ থেকে হাজার হাজার বছর আগে দেবীর স্টোনটা তখন জায়গা থেকে সরে গিয়েছিল, তখনই এই সব কিছু উল্টোপাল্টা হয়ে যেতে শুরু করে। এজন্য আর কোনো মানুষ সমুদ্রে যেতে সাহস পায় না। তিনি আরো বলে যে তুমি যদি সবকিছু ঠিকঠাক করতে চাও তাহলে একটাই উপায় আছে, দেবীর প্রাণ পাথরটাকে তার সঠিক জায়গায় রেখে দিতে হবে। এরপর মোয়ানার দাদি মোয়ানাকে ট্রিফিটি দেবীর একটা হার্ট স্টোন দেয়। মোয়ানার দাদি তখন বলে যে তুমি যখন ছোট ছিল সমুদ্রের দেবতা তখন তোমাকে এই হার্ট স্টোন দিয়েছিল। আমি তোমাকে তখন এই পাথরটা এজন্য দিইনি যে তুমি তখন অনেক ছোট ছিলে, এই কাজের জন্য তুমি তখন যোগ্য ছিলে না। সমুদ্রের দেবতা একমাত্র তোমাকেই এই কাজের জন্য সিলেক্ট করেছে। এরপর মোয়ানার দাদি তাকে আকাশের তারা দেখায়। তারা দিয়ে বুঝিয়ে দেয় যে এই তারাগুলো কিভাবে তার সফরে ম্যাপ হিসেবে কাজ করবে। তবে এই সফর কিন্তু এতটাও সহজ নয়। ওখানে অবশ্যই মায়ুর সাথে মোয়ানার লড়াই হবে, কারণ মায়ু তো ওই স্টোনটাকে চুরি করেছিল। যাই হোক, মোয়ানা যেহেতু এই কাজটা করতে যাবে এজন্য সে তার বাবাকে জানিয়ে দেয়, কিন্তু তার বাবা তো একদমই রাজি নয়। ঠিক ওই সময়ই মোয়ানার দাদি তখন বেশ অসুস্থ হয়ে পড়ে। মোয়ানার দাদি তখন মোয়ানার কানে কানে বলে যে এই সব কিছু ঠিক করতে হলে তোমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে। মোয়ানার দাদি তখন নিজের গলার একটা হার তাকে দেয় এবং বলে এর মধ্যে ট্রিফিটির হার্ট রেখে দিলে এটা সুরক্ষিত থাকবে, তাছাড়া এটা কেউ দেখতেও পারবে না। এরপর মোয়ানা তার দাদির থেকে বিদায় নিয়ে ওই রাতেই কাউকে কিছু না বলে সে সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। মোয়ানাকে এই কাজ করতে সাহায্য করে স্বয়ং সমুদ্র দেবতা। সমুদ্র দেবতা মোয়ানার জন্য রাস্তা তৈরি করে দেয়, কিন্তু অনেকটা দূর যাওয়ার পরে মোয়ানার নৌকাটা উল্টে যায়। মোয়ানা তখন অনেক চেষ্টা করে তার নৌকাটা সোজা করার জন্য, কিন্তু সে কোনোভাবেই সেটা পারছিল না, বরং সে পানির ধাক্কায় বেহুশ হয়ে যায়। পরদিন সকালে যখন তার জ্ঞান ফেরে সে দেখে সে একটা দ্বীপে আটকে আছে, যেখানে মোয়ানার সঙ্গে তার একটা মুরগিও ছিল। আসলে ভুলবশত মুরগিটা মোয়ানার নৌকাতে উঠে পড়েছিল। এরপর সেখানে মোয়ানার সঙ্গে দেখা হয়ে যায় মায়ুয়ের, যে কিনা হাজার হাজার বছর ধরে এই আয়ারল্যান্ডে রয়েছে। কিন্তু মোয়ানা তো তাকে চেনে না, এজন্য সে সরল মনে মায়ুকে ট্রিফিটির হার্টটা দেখিয়ে দেয় আর বলে যে এই হার্ট স্টোনটাকে সঠিক জায়গায় তোমাকে রাখতে হবে। মায়ু তো সেটা করেই না, বরং মোয়ানাকে একটা গুহার ভেতরে আটকে দেয়। এরপর মায়ু মোয়ানার নৌকাটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে মোয়ানা ঠিকই কোনো না কোনো ভাবে বাইরে বের হয়ে আসে, কিন্তু কিছু দূর যেতেই এক বিশাল জাহাজের মানুষেরা তাদের উপরে হামলা শুরু করে দেয়। আসলে এই জাহাজের মানুষেরা ট্রিফিটির হার্টটা নিতে চায়। অনেক কষ্টে মোয়ানা এবং মায়ু ওই লোকেদের হাত থেকে অনেকটা দূরে চলে আসে। এরপরে মায়ু তার জীবনের সকল গল্প মোয়ানার সঙ্গে শেয়ার করে। আসলে একসময় সে সকল মানুষের চোখে হিরো ছিল, কিন্তু দেবীর হার্ট চুরি করার কারণে এখন সকল মানুষেরা তাকে ঘৃণা করে। আসলে সে মানুষের ক্ষমতা বাড়ানোর জন্যই দেবীর হার্ট চুরি করেছিল। মোয়ানা তখন মায়ুকে সান্ত্বনা দেয় আর বলে তুমি আরেকবার চেষ্টা করলে মানুষের চোখে হিরো হতে পারো। এই পাথরটা যদি তুমি সঠিক জায়গায় রেখে দিতে পারো তাহলে আবারও তুমি সবকিছু ঠিক করে দিতে পারবে। মায়ু তখন বলে যে আমাকে এই সবকিছু করতে হলে সবার আগে আমার সেই অস্ত্রটাকে খুঁজে বের করতে হবে, যেটা কিনা হাজার হাজার বছর আগে এই সমুদ্রের ভেতরে হারিয়ে গেছে। তাছাড়া এই সমুদ্রের মাঝে যাই হারাক না কেন সেটা এক জায়গাতে গিয়েই জড়ো হয়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে সেই ভয়ঙ্কর জায়গাতে যাবে। এমনকি তারা দুজন সেখানে পৌঁছেও যায় এবং একটা বড় পাহাড়ে উঠে পড়ে, যেখানে পাহাড়ের উপরে একটা গভীর ফাঁকা জায়গা ছিল, যেটা সরাসরি সমুদ্রের নিচ অব্দি চলে গেছে। এরপর ওরা দুজনেই সেই ফাঁকা জায়গাটাতে ঝাঁপিয়ে পড়ে। এরপর সমুদ্রের একদম নিচে চলে আসে,
যেখানে অনেক ধরনের মনস্টারও ছিল। সেই মনস্টারদের হাত থেকে কোনোভাবে বেঁচে তারা দুজন এমন একটা জায়গায় চলে আসে যেখানে সমুদ্রের নিচে সমস্ত সোনাদানা এবং মহামূল্যবান রত্ন জমা করা ছিল। সেখানে একটা কাঁকড়াও ছিল যেটা কিনা পুরোপুরি সোনার তৈরি। তবে এই কাঁকড়াটা ছিল জীবিত আর এই জায়গাটা ছিল তারই রাজত্ব। কাঁকড়াটা তখন মোয়ানাকে ধরে হাড়ের তৈরি একটা খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। অন্যদিকে সেই সোনাদানার স্তূপের মধ্যে মায়ু তার অস্ত্রটা খুঁজে পেয়ে যায়, কিন্তু শেষমেশ সে লুকাতে পারে না। এরপর সোনার কাঁকড়াটা তাকেও ধরে ফেলে। অন্যদিকে মোয়ানা সেই খাঁচা থেকে ঠিকই বের হয়ে আসে। কাঁকড়াটাকে তখন ত্রিফিটি দেবীর পাথরটাকে দেখিয়ে দেয়। পাথরটা দেখে কাঁকড়াটা তো খুবই এক্সাইটেড হয়ে পড়ে। মোয়ানা তখন পাথরটা তাকে দিয়ে দেয় এবং মায়ুকে সঙ্গে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর বেশ কিছুক্ষণ ধরে কাঁকড়াটা পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে এই পাথরটা নকল ছিল। আসল পাথরটা ছিল মোয়ানার দাদির দেওয়া সেই লকেটের ভেতরে। কিন্তু ততক্ষণে মোয়ানা এবং মায়ু সেখান থেকে বের হয়ে এসেছে, যে কারণে কাঁকড়াটা আর ওদেরকে ধরতে পারে না। অন্যদিকে মায়ু তার হারিয়ে যাওয়া শক্তিটা বারবার ফিরিয়ে আনার চেষ্টা করছিল, কিন্তু এখনও সে কোনো কিছুতে ঠিকমতো ট্রান্সফার হতে পারছিল না। এই সব কিছু নিয়ে তার মন খুবই খারাপ হয়ে যায়। এরপর মায়ু আবার তার নিজের জীবনের কাহিনী বলতে শুরু করে। মায়ু তখন বলে যে আমি আসলে মানুষের ঘরে জন্ম নিয়েছিলাম, কিন্তু আমি একটু অস্বাভাবিক ছিলাম বলে তারা আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিল। তো সেদিন থেকে সমুদ্রই আমাকে বড় করেছে। এরপর আমি একদিন মানুষের কাছে গিয়েছিলাম। আমি তাদেরকে খাবার বানানো, কৃষিকাজ করানো, আগুন জ্বালানো সবকিছু শিখিয়েছিলাম। এমনকি দেবীর হাড়টাও আমি মানুষের জন্যই চুরি করেছিলাম। কিন্তু এত কিছুর পরেও মানুষ আমাকে ঘৃণাই করে গেল। মোয়ানা তখন বুঝতে পারে যে মায়ু আসলে একজন ভালো মানুষ। সবাই তাকে ভালোবাসে, কিন্তু তার একটা ভুলের জন্য মানুষ এখন তাকে ঘৃণা করে। মোয়ানা তখন বলে যে তোমার উচিত এই ভুলের জন্য দেবীর কাছে ক্ষমা চাওয়া। এরপর সত্যি সত্যি মায়ু যখন দেবীর কাছে ক্ষমা চেয়ে নেয় তখন সে তার সকল শক্তি আবারও ফিরে পায়। তো যাই হোক, এরপর ওরা দুজন সমুদ্রের আরো দূরে চলে যায়। কিন্তু তাদের সামনেই ছিল একটা নতুন বিপদ। সমুদ্রের মধ্য থেকে উঠে আসে সেই ভয়ঙ্কর আগুনের দানব। মায়ু তখন একটা পাখির রূপ নিয়ে সেই দানবটার উপরে হামলা করতে যায়, কিন্তু দানবটির এক ধাক্কায় সে পানিতে পড়েই যাচ্ছিল। কিন্তু সে যাত্রায় বেঁচে গিয়ে সে আবারও নৌকাতে ফিরে আসে। দানবটা তখন আবারও নৌকাটার উপরে হামলা শুরু করে দেয়। মোয়ানাকে বাঁচানোর জন্য মায়ু তখন তার অস্ত্রটা দানবের সামনে ধরে। আসলে অস্ত্রটার শক্তি এতটাই বেশি ছিল যে মোয়ানার নৌকাটা সেখান থেকে অনেক দূরে চলে আসে। আর এতটা এনার্জি লসের কারণে মায়ুর অস্ত্রটা প্রায় ভেঙেই যাচ্ছিল, যেটা দেখে মায়ু মোয়ানার উপরে প্রচন্ড রেগে যায়। এরপর কিছুক্ষণ পরে মায়ু একটা ইগলে ট্রান্সফার হয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এদিকে এই সব কিছুর জন্য মোয়ানারও মনটা অনেক খারাপ হয়ে যায়। মোয়ানা ভাবতে থাকে যে একা একা সে এই কাজের জন্য আয়ারল্যান্ডে যেতেই পারবে না, কারণ সেখানে যেতে হলে ওই ভয়ঙ্কর দানবের সঙ্গে তাকে একাই লড়াই করতে হবে। এজন্য মোয়ানা মন খারাপ করে সমুদ্রকে বলে যে এই পাথরটা তুমি নিজের কাছেই রাখো। এই কাজের জন্য আমি সঠিক মানুষ নই। এই কাজের জন্য তোমাকে অন্য কোনো মানুষকে সিলেক্ট করতে হবে। এরপর সমুদ্র ওই পাথরটা নিয়ে চলে যায়। তখনই সেখানে মোয়ানার দাদির আত্মা চলে আসে। মোয়ানার দাদির আত্মা তখন মোয়ানাকে জড়িয়ে ধরে বলে যে সমুদ্র তো অনেক দিন আগে থেকেই তোমাকে এই কাজের জন্য সিলেক্ট করেছে। তাছাড়া সমুদ্রের দেবতা কখনো ভুল করতে পারে না। তোমার মনে অবশ্যই জোর আনতে হবে। নিজের প্রতি বিশ্বাস রাখো যে তুমি এই কাজটা অবশ্যই করতে পারবে। এরপর মোয়ানা তার দাদির আত্মার এমন কথা শুনে সে নিজের প্রতি আবারও বিশ্বাস খুঁজে পায়। এরপর পানির ভেতরে গিয়ে সে পাথরটাকে আবারও নিয়ে আসে। এরপর মোয়ানা একা একাই যাত্রা শুরু করে দেয়। ঠিক তখনই তার সঙ্গে দেখা হয় আগুনের দানবের সঙ্গে। কিন্তু এবার মোয়ানা একটুও ভয় পায় না। সে সব ভয়কে তুচ্ছ মনে করে আগুনের দানবের সামনে চলে যায়। এরপর আগুনের দানবের ধাক্কায় মোয়ানার নৌকাটা পুরোপুরিভাবে ভেঙে যায়। মোয়ানা তখন অনেক চেষ্টা করে নৌকাটাকে সোজা করার, কিন্তু কোনোভাবেই সে পারে না। আগুনের দেবতা মোয়ানার উপরে হামলা করতেই যাচ্ছিল, তখনই সেখানে মায়ু চলে আসে। মায়ু তখন ইগলে ট্রান্সফার হয়ে আগুনের দেবতার একটা হাত কেটে দেয়। এরপর সে বিভিন্ন জিনিসে ট্রান্সফার হয়ে আগুনের দেবতার সঙ্গে লড়াই করতে শুরু করে। আর এই সুযোগেই মোয়ানা তার নৌকাটাকে নিয়ে সেই আয়ারল্যান্ডে পৌঁছে যায়।
মোয়ানা তখন চারপাশ খুঁজে এমন কোনো একটা জায়গা পায় না যেখানে সে ওই পাথরটাকে রেখে দেবে। অন্যদিকে মাইউ দানবের সঙ্গে লড়াই করতে করতে তার অস্ত্রটা পুরোপুরিভাবে ভেঙে ফেলে। অন্যদিকে মোয়ানা তখন খেয়াল করে যে এই পাথরটা সেট করার জন্য যে জায়গাটা রয়েছে সেটা হলো ওই দানবের বুকে। মোয়ানা তখন বুঝে যায় যে এই দানবটাই হলো দেবী ত্রিফিটি। আসলে সে নিজের প্রাণ হারিয়ে সে এখন এই দানবে ট্রান্সফার হয়ে গেছিল। মোয়ানা তখন সমুদ্রের দেবতাকে আদেশ করে যে সমুদ্রের মাঝখান থেকে সে যেন রাস্তা বানিয়ে দেয়। সমুদ্রের দেবতা তখন মাঝখান থেকে রাস্তা বানিয়ে দেয়। এদিকে দানবটা তো প্রচণ্ড রেগে আছে। দানবটা একের পর এক হামলা করেই যাচ্ছিল। দানবটা তখন মায়ুকে ছেড়ে মোয়ানার দিকে চলে যায় তাকে মারার জন্য। মোয়ানা তখন দানবটাকে বলে যে এই দুনিয়া আপনিই বানিয়েছেন, সেটা আমি বুঝতে পেরেছি। আপনি আসলে অনেক কষ্ট করেছেন, এখন আমি আপনার প্রাণটাকে ফিরিয়ে দেব। দানবটা তখন এই কথা শুনে পুরোপুরিভাবে শান্ত হয়ে যায়। এরপরেই মোয়ানা দেবীর হাড় ঠিক জায়গায় সেট করে দেয়, আর সাথে সাথেই দেবী তার আসল রূপে ফিরে আসে। আর সেই সঙ্গে সঙ্গে দুনিয়াতে যে কালো ছায়া ছিল সেটা পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। সেই সাথে অনেক নতুন জীবন সৃষ্টি হয় এবং চারিদিকে সবুজে সবুজে ভরে ওঠে। অন্যদিকে মায়ু লড়াই করতে করতে সমুদ্রে ডুবে গিয়েছিল। সমুদ্র দেবতা এবার মায়ুকে বাঁচিয়ে দেয়। মায়ু তখন ত্রিফিটি দেবীর কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। দেবী তখন মায়ুকে একটা নতুন অস্ত্র উপহার দেয় আর মোয়ানাকেও একটা সুন্দর নৌকা উপহার দেয়, যাতে মোয়ানা বাড়িতে ভালোভাবে ফিরে যেতে পারে। অবশেষে মায়ু মোয়ানার থেকে বিদায় নিয়ে ঈগল হয়ে সেখান থেকে উড়ে চলে যায়, আর মোয়ানাও বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে দেবী যে হাজার হাজার বছর পরে তার প্রাণ ফিরে পেয়েছে এজন্য সে ঘুমিয়ে পড়ে। এরপর মোয়ানা তার বাড়িতে ফিরে আসে। মোয়ানার বাবা মা মোয়ানাকে দেখে প্রচন্ড খুশিতে তাকে জড়িয়ে ধরে। তারা দুজনেই এখন মোয়ানাকে নিয়ে গর্ব করে, কারণ তারা বুঝতে পেরেছে অনেক বড় দায়িত্ব মোয়ানা এখন সম্পন্ন করেছে। সেই সঙ্গে গ্রামের সকল মানুষ তাদের লুকিয়ে রাখা জাহাজগুলো আবারও সমুদ্রে নিয়ে যায়। আজ থেকে তারা তাদের পুরনো পেশায় আবারও ফিরে যাবে। আর এই অসাধারণ দৃশ্যের সাথে এই মুভির গল্পটা এখানে শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও একদিন নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।